90 দশকের গোড়ার দিক থেকে বিভিন্ন সাম্প্রদায়িক বিজাতীয় রীতিরেওয়াজ ও কুসংস্কারের অনুপ্রবেশ ঘটানোর মাধ্যমে আবহমান কাল থেকে বাঙালি সমাজে চলে আসা এই উৎসব আয়োজনের সার্বজনীনতাকে লঙ্ঘিত, কলুষিত ও প্রশ্নবিদ্ধ করা হয়, যা প্রকৃত বাঙালি সমাজের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 14 এপ্রিল 2025 মোতাবেক পহেলা বৈশাখ 1432 সোমবার সারা দেশে তথা গোটা বাঙালি সমাজে বাংলা নববর্ষ উদযাপিত হতে যাচ্ছে। আমরা বাঙালি, বাংলা সন ও বর্ষ গণনা আমাদের নিজস্ব ঐতিহ্য এবং গৌরবজনক সংস্কৃতি। এই বাংলা সন আমাদের আলো বাতাস, প্রকৃতি, কৃষি, বাণিজ্য এবং সমাজ সংস্কৃতির অনুকূলেই উদ্ভাবিত হয়েছিল। বাংলা সনের প্রথম মাস বৈশাখ। এই বৈশাখে সারা বাংলার কৃষক সমাজ তাদের কষ্টার্জিত ক্ষেতের ফসল নিজেদের গোলায় তুলে নেন এবং বাংলার ব্যবসায়ী ও বণিক সমাজ তাদের ব্যবসার বার্ষিক হিসাব নিকাশ ও লেনদেন গুছিয়ে নেন। একই সাথে বাঙালি সমাজের হাতে নিজেদের সারা বছরের কষ্টার্জিত টাকা কড়ি এ মাসেই সঞ্চিত হয় বলে বাংলার গ্রামে গঞ্জে ঘরে ঘরে বাঙালি সমাজের হাতে ঘরে ঘরে কৃষাণ, কৃষাণী ও ব্যবসায়ী সমাজের পরিবারের সদস্যদের গায়ে নতুন কাপড় ওঠে। গ্রাম বাংলার হেঁসেলে ভালো মন্দ খাবারের আয়োজন চলে। শিশু, কিশোর ও তরুণ তরুণীদের জন্য পাড়ায় পাড়ায় বসে বৈশাখী মেলা। সেসব মেলায় নানা উপাদেয় দেশীয় খাবার, পিঠাপুলি, মিষ্টান্নের সমাবেশ ঘটে। সেই সাথে বসে দেশীয় কাপড় চোপড় ও পোশাকের হাট। সন্নিবেশিত হয় নানা রকম দেশীয় খেলাধুলা ও বিনোদনের আয়োজন। উল্লেখ্য যে ধর্ম, বর্ণ ও জাতি গোষ্ঠী নির্বিশেষে সমস্ত বাঙালি এসব আনন্দ আয়োজনে অংশগ্রহণ করে আসছেন আবহমান কাল থেকে। আর এজন্যেই বাংলা নববর্ষ উৎসবকে সার্বজনীন জাতীয় উৎসব বলা হয়ে থাকে। তবে দুঃখজনক বাস্তবতা হলো এই যে 90 দশকের গোড়ার দিক থেকে বিভিন্ন সাম্প্রদায়িক বিজাতীয় রীতিরেওয়াজ ও কুসংস্কারের অনুপ্রবেশ ঘটানোর মাধ্যমে আবহমান কাল থেকে বাঙালি সমাজে চলে আসা এই উৎসব আয়োজনের সার্বজনীনতাকে লঙ্ঘিত, কলুষিত ও প্রশ্নবিদ্ধ করা হয়, যা প্রকৃত বাঙালি সমাজের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। বলা বাহুল্য যে কোনো বিশেষ ধর্মীয় প্রভাব ও আনুকূল্য মুক্ত সার্বজনীন এই উৎসবের ভেতরে দেশের প্রায় 95% নাগরিকের ধর্মীয় মূল্যবোধকে আঘাত ও অস্বীকার করে কিছু আপত্তিকর ও উস্কানিমূলক বিজাতীয় আচার অনুষ্ঠানের অনুপ্রবেশ ঘটিয়ে গোটা জাতির উপর তা চাপিয়ে দেওয়ার ঘৃণ্য অপচেষ্টা চালানো হয় বিগত 4 দশক ধরে। প্রায় একটি স্বার্থান্বেষী সাম্প্রদায়িক কুচক্রী মহল বাঙালির এই সার্বজনীন উৎসবের নামকে ব্যবহার করে জাতি ও সমাজে নানা রকম কুসংস্কারের চর্চা ও প্রচার প্রসার চালাতে থাকে, যা রাষ্ট্রীয় আনুকূল্য এবং প্রচলিত জাতীয় গণমাধ্যমসমূহের অযাচিত সমর্থন ও অসচেতন পৃষ্ঠপোষকতায় দিনে দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সাধারণের সামান্য কিছু অংশ এতে অসচেতনভাবে অংশগ্রহণ করলেও সারা দেশের বিপুল জনসাধারণ তাদের মৌন প্রতিবাদ জানিয়ে এসব থেকে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখেন এবং দেশের সচেতন সমাজ তাদের বক্তব্যে, লেখনীতে এসবের যৌক্তিক প্রতিবাদও জ্ঞাপন করে আসছেন। এমত অবস্থায় আগস্ট 2024 প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, সংক্ষেপে জাসাক, আগামী পহেলা বৈশাখ নববর্ষে গোটা জাতির চিন্তা চেতনা ও ইতিহাস ঐতিহ্যের আলোকে প্রকৃত দেশীয় সংস্কৃতির আদলে নববর্ষ 1432 উদযাপন আয়োজনের প্রয়োজন গভীরভাবে অনুভব করেছে এবং দেশের জননন্দিত লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের চিন্তা পরামর্শের সমন্বয়ে বাংলা নববর্ষ 1432 উদযাপনের জন্য একটি রূপকল্প ও সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করেছে, যা নিম্নরূপ। পহেলা বৈশাখ 1432 মোতাবেক 14 এপ্রিল 2025 সোমবার দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে মোট 3টি কর্মসূচি পালিত হবে। কর্মসূচি 1, সকাল 9টায় রাজধানীর পল্টনস্থ মুক্তাঙ্গন থেকে বাংলা নবযাত্রা 1432 নামে একটি র্যালি বা গণমিছিল পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় ঈদগাহ, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সামনের রাজপথ ধরে শিল্পকলা একাডেমি সংলগ্ন জাতীয় মৎস্য ভবন সড়ক প্রাঙ্গণে গিয়ে শেষ হবে এবং পরবর্তী কর্মসূচির জন্যে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করবে। কর্মসূচি 2, দুপুর 12টা থেকে শিল্পকলা একাডেমি সংলগ্ন জাতীয় মৎস্য ভবন সড়ক প্রাঙ্গণে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সামাজিক আয়োজন বাঙালি মেজবান অনুষ্ঠিত হবে, যাতে দেশি চালের সাদা ভাত, দেশি গরুর তরকারি
ও নানা রকম দেশীয় মিষ্টান্ন পরিবেশন করা হবে এবং নির্ধারিত শৃঙ্খলা ও নিয়ম অনুযায়ী এতে অংশগ্রহণের সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকবে। কর্মসূচি 3, বিকেল 3টা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত শিল্পকলা একাডেমি সংলগ্ন জাতীয় মৎস্য ভবন সড়ক প্রাঙ্গণে বাংলা সাংস্কৃতিক উৎসব নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে মঞ্চায়িত হবে দেশীয় সঙ্গীত, কবিতা ও ইতিহাস ঐতিহ্যভিত্তিক আলোচনা। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ঘোষিত বাংলা নববর্ষ উৎসব 1432 উদযাপনের জন্য আগামী 1 বৈশাখে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানসমূহে দেশের সকল নাগরিককে সানন্দ চিত্তে, প্রফুল্ল হৃদয়ে, পরিশীলিত পোশাক পরিচ্ছদে নিজ নিজ পরিবার ও বন্ধুবান্ধব সহ সদল বলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের প্রিয় সংবাদ মাধ্যম ও সাংবাদিক বন্ধুদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কর্মসূচির ছবি, ভিডিও ও সংবাদ সংগ্রহ করে খোলা মনে উৎসবের আমেজে সর্বোচ্চ প্রচার ও প্রচারণার সেবা প্রদান করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রাণের বাংলা নববর্ষকে সকল বিজাতীয় সংস্কৃতি, অন্ধকারাচ্ছন্ন কুসংস্কার এবং সাম্প্রদায়িক রীতি আচার থেকে মুক্ত করে সার্বজনীন স্বদেশী আবহে পালন করি। আমাদের নববর্ষ সুন্দর হোক। আমরা খুব গভীরভাবে চিন্তাভাবনা করে দেশ এবং জাতির পক্ষে আমাদের জাতীয় ইতিহাস ঐতিহ্য, আমাদের প্রকৃতি, মাটি, মানুষের যে প্রকৃত চাহিদা সেটার অনুকূলে আমরা এবারের নববর্ষ উৎসব উদযাপন করতে যাচ্ছি। আমরা আমাদের মতো করে সাজিয়েছি যেন ধর্ম, বর্ণ নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে দেশের সকল মানুষ এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারেন এবং যথাযথভাবে আমাদের এই সর্বজনীন জাতীয় উৎসবটি পালিত হতে পারে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। এই জন্য আমাদের এই উদ্যোগ এবং প্রচেষ্টা। আমরা আপনাদের সবার সমর্থন, সহযোগিতা এবং প্রচার প্রসারের জন্য আপনাদের যত রকমের আন্তরিক উদ্যোগ থাকতে পারে সব উদ্যোগ আমরা কামনা করছি। সরকার যে কার্যক্রমটা করছে এটা তো হবে, এখানে অনেকেই অংশগ্রহণ করবে, আর আমাদের যে কার্যক্রম এটাতে অংশগ্রহণ করবে। এখানে আসলে এটার মূল দায়িত্বশীল কোনো জায়গা কিন্তু নাই। গণমানুষ এটা করবে, পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, জেলায়, থানায়, ঢাকাতেও অনেক জায়গায় অনেকে করবে। আমরাও আমাদের মতো করবো ইনশাল্লাহ।